গোল গোল বড় বড়। কে? হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? তোর প্রেমে পাগল হইছি। চশমাটা খোলেন তো দেখি। আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? আপনি থাকেন 5 তলায়, আমি থাকি নিচ তলায়। আমার আপনার বিয়ে হইলে জামু কই 5 তলায়। 50 লাখ। লটারি মূল্য মাত্র 10 টাকা। 10 টাকা। কেউ ভাই কত লটারি কত? 10 টাকা 10 টাকা 10 টাকা। এই মিয়া 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দাম হয়েছে লটারি। 10 টাকা ছিল না রে। আর আমি কি সেটা কইছি নাকি? 10 10 10 কত 30ই তো হয়। আমার লটারির দাম হইতেছে 10 টাকা, কিন্তু আমরা এমনি কই 10 টাকা 10 টাকা 10 টাকা। ও তেদের কইবেন না আমার আগে। আমি তো হয়ে গেছে ভাই। এটা মনে হয় বাইতে রেখে বসছে। আরে মেয়ে তুমি ধরে দিছো তুমি। আমি তোমার ধারা মুন্ডে এদিকে হো। তুই রিক্সা কমালি কেন? 10 টাকা লাগবো 10 টাকা দেন। তাতে কি করবি? 50 লাখ টাকা ভাও দিতেছি, ঠিক আছে? লটারি কিনবো দেন। 20 টাকা হবে? 20 টাকা দিতেছি। টাকা মারলাম আপনার মুখে মারলাম আমি টাকা। দেন লটারি দেন। আমার 20 টাকা দেন। আর 20 টাকা কিনলে গা। আপনি এই যে আমার পাশে যে বাচ্চা পোলাটারে দেখতেছেন না, এটা হইতেছে গিয়া থাপা বাবা। এর হাতে যদি দুইটা চটকা না খান, তাহলে কিন্তু আপনি নিশ্চিত এই লটারি জিতে যাবেন। এত চট করে দেবেন আর তুই আমারে মার এলো মার এ বেটা এ মিলন বাবা মিলন বাবা। মিলন বাবা কোন বাবা? মিলন বাবা। মিলন বাবা যাবেন। কই যাবো? আরে সাইডে যাবেন, সামনে লাগবে না। এমন নাম দো বুঝছি। দেখো পড়ে দেখা। আপনাকে ডাক করতেছেন আমারে। তোর সাথে আমার কিছু কথা আছে। তাহলে সাংঘাতিক গতিতে কোয়ালা না, আমি সব কাম কাজ ফালাইছি, আপনার বাপে কিন্তু আমার সাংঘাতিক ঝামেলা ফালা দিব। ভাই, তোর আমি কতবার বলছি আমার আপামনি আপামনি ডাকবি না? ছোটবেলা থেকে তো আপামনি ডাকতে ডাকতে বড় হইলাম না। ছোটবেলা থেকে মানে? আমি তো ছোট ছিলাম না, আপনার ছোট ছিলেন, যে দূরা ছিলেন। প্রথমবার যখন কোলে নিচ্ছি নিয়ে গেলাম আপামনি, হাসতে হাসতে শরীর ভিজে লেছে না আমার। একটা থাপ্পড় মারো। বেয়াদব কোথায়? আমার নাম ধরে ডাকবি। রিয়া তুই ডাকছস কেন? ডাকছস তাড়াতাড়ি ক, কাম আছে তাড়াতাড়ি ক ক। ভাই, তোর এভাবে বলতে বলছি? আপামনি ডাকলো কোন সব, আবার প্রিয়া ডাকলো কোন সব। আমি কেন তো ফাল দেবো তাহলে কয় ফাল দেয় এখান থেকে। হ্যাঁ বাদ দে। আচ্ছা বলতো, আমাকে কেমন লাগে দেখতে? আপনাদের আছে মানে গোল গোল বড় বড় কি? দুটা চোখ, টোপা টোপা গাল, পুরা অল ক্লিয়ার বোমা, সুইচ মারলে বোম। এটা নিউক্লিয়ার বোমা। ক্লিয়ার আছে না? এলি তো হইলো। আচ্ছা বল আমাকে কেমন লাগে দেখতে? মোটামুটি বালা। মোটামুটি মানে? চলে। তোর কাছে কেমন লাগে? আমার কাছে তো ভালো লাগে না। তার মানে আমি দেখতে সুন্দর না? আমি যদি সকালবেলা আপনারে কমলা লেবু দেই, 11টা নাস্তা যদি আবার কমলা লেবু দেই, দুপুরে খাবারে যদি আবার কমলা লেবু দেই, ভালো লাগবো? আপনি তো হাঁকবেন না কমলা লেবু। কারণ সমস্যা হইতেছে যে আমারও তো অবস্থাই। তুই কি বুঝিস না? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বুঝিস না? আমার মনে কি হয়েছে, শয়তানে পাইছে আপনারে। আপনি পাগল হয়ে গেছেন গা। হ্যাঁ, আমি পাগল দিছি। তোর প্রেমে পাগল হইছি। তুই আমাকে ভালোবাসবি কিনা বল? আপনি থাকেন 5 তলায়, আমি থাকি নিচ তলায়। আপনি যদি আমার বিয়ে করেন, আপনার আমি কই না হানিমুন করুন 5 তলায়। আমার লাত্তি মারে বাইরে দিলে আমার কিন্তু পরিবারটা থাকবো না। আমার পরিবার খাইয়া দেন না আপনি। আমি কি আপনার বোন কইছি? আমি একবার বোন কইছি? কথাই তো বুঝতে পারেন না। আমি কইছি আপনি আমার বোন না, আপনি আমার আপামনি। আইছে কথা কইতে। আমার বিয়ে করবি না? তুই আমার যে জ্বালানটা জ্বালাস, তোর যদি আমার বিয়ে করে নাকবো, তাহলে তুই আবার আমার তো কাম করাস কি লেগে? হ্যাঁ, তুই আমার বিয়ে করবি আর আমাদের সাথে কাম করাবি, এইটুকুই বল। আর আমি বুদ্ধির মারবি। হ্যালো কে? আপামনি দাউন যাবো না, ঘুমাইতেছে। ও আচ্ছা আচ্ছা, ধরেন ধরেন। আপামনি ওই ফোন আইছে, ফোন ফোন ফোন। কে? এই কে? ও বান্ধবী বান্ধবী। কোন বান্ধবী? সেরে এত প্রশ্ন করেন কেমন? কোন বান্ধবী? তো বান্ধবী নাম আমি জানি। আমি আপনার তো পড়া পারি, আমি পড়া পারলে না কইতাম কোন বান্ধবী। আমি কেমনে ঘুমাইন কোন বান্ধবী? আব্দুল্লাহ কথা কোন তো? আরে না ফোন হ্যালো হ্যালো, কে ফোন দিয়ে কথা বলছ না কেন? তোনের বাচ্চা। আপামনি ভাই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনারা রাজি থাকলে চৌকাশটা সেরে বসতেছে। দেখলা ছেলে কত সুন্দর। কিন্তু আমি তো একটা কথা বোঝা পারতেছি না, মানে বিয়ে হইতেছে দুলাভাইয়ের না, দুলাভাই তো কথা বলে না, কথা তো সব কয় যে আব্বা। কি সমস্যা? মানে বউটো আছে নাকি? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে? কি বলছিস এসব? মজা খাইতেছি খালাম, আপনি বোঝা পারতেছেন না কেন? আর একটু হাইটটা দেন তোম করে। ক্যাটওয়াক। ডিফেন্স। এখন স্টাইল লাগবে লাগবে, কিন্তু মানে আপনি কথা কোন একজনের লগে তাকানোর একদিকে কি যেন একটা কাপ জাপ লাগেছে, বুঝতে পারলেন দুলাভাই? ওইদিকে না, হ্যাঁ এইদিকে 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 দুলাভাই তাকান। আয় আয় ওইদিকে না, আয় আমার দিকে, সোজা সোজা ডাইনে ডাইনে লন ডাইনে ডাইনে উপরে 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 মুখ উপরে। চশমাটা খোলেন তো দেখি। আমি তো কওয়া পারতেছিলাম না, আমি ওমান মানুষ। দেখছেন দেখছেন টেরা? হ্যাঁ না না, ওইটা আসলে আমার মায়ের আমি বিয়ে দিব না। আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। খালু খালা কইতেছিলাম কি, এত টাকা পয়সার খাউন টাউন লইছি না, কাম করি মিলাদ পরে দিই। কিসের বিলাত? ওরে পিয়া বুঝি হারিকেন দিয়া তাও খুঁজা পাই না রে। এই আপনি যে এই জায়গায় আমরা তো কোয়া পারতেন, এই যে হারিকেন জ্বালায় যে পুরোটা শহর আমি খুঁজলাম, এ তেলেরটা কি ভাও গেল না? বাহ, ভালো উন্নতি হয়েছে। কে উন্নতি? প্রিয়া, ওরে প্রিয়া। আরে ওটা আপনি আমার কইছেন না যে নাম ধরে ডাকার জন্য, পরে আমি নিজে নিজে ভাবলাম নাম ধরে যদি ডাক দিবি না, গানের মাধ্যমে নাম ধরে ডাক দিবি। তুই জানো কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমার পাতা দিস না? পোলা পাইন তো পোলা পাইনি, আমি কি আর পোলা পাইন? হ্যাঁ, আমি তো পোলা পাইন না। আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি? রস কস সিঙ্গারা বলি মস্তক এটি নাই আপনার ভিতরে। তুই কি জানোস না আমি তোর ভালোবাসি? না জানি না। আমি তোর জানাই নাই? আর এক কথা কতবার কমু, আমি কইছি না আগে আপনি থাকেন 5 তলায়, আমি থাকি নিচ তলায়। আমার আপনার বিয়ে হইলে জামু কই 5 তলায়। দিলা দিলা লাগে জারের মধ্যে লাগে। ওই তোরা যদি কেউ আইসোস, তোরে আটকানোর দায়িত্ব আমার। আমি কথাটা বলতে পারতেছেন না, শুনে কেউ কি আছেন?
আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর আমার মেয়ের দিকে হাত বাড়াস। তোর মতলবটা কি? বামুন হয়ে চান্দের দিকে হাত বাড়াইতে ইচ্ছা করে? আর তুইও তো আসস, লজ্জা শরম নাই? প্রেম করতে গেছিস একটা রিক্সা কাজের ছেলের সাথে। বাবা তুই কাট বই। তোর খালু যা কইতেছে সব কি সত্যি? তাহলে আপনারা তো আমার কথাটা বুঝাই পারতেছেন না। ওই দূর থেকে দেখছেন না সব মিথ্যা। এই ওরে আমি খাট ধাক্কা দিয়ে ঘরে পাঠাই না। আপনি বিশ্বাস করেন আমি কোনো কিছু করে এই দেখেন আপনাদের লাখ পূজা হয়ে গেছে, এই দেখেন আপনার টিকিট, ঠিক করছি লাখ পর্যায়ে গেছি না এই যে লটারি। কই দি? এই কেমন 50 লাখ এই পাদি কি পাদি লয় আয়। লাগবো না, পানি পুনি কিছুই লাগবো না। আমি সব বুঝে পারছি। বাড়ি তো আমার না, আত্মীয় স্বজন তো আমার না। হ্যাঁ জমগা, আমি বাইরে জমগা। কে কইছে তোকে? এটা তো তোরই বাড়ি। কি কয় পোলাটা? পাগল। তুই কোথায় যাবি না? তুই এইখানে থাকবি। এই, যাও যাও যাও, জলদি ওর সাথে শরবত নিয়ে এসো। আমি তো মনে করেন এক লক্ষ লক্ষ টাকার মালিক না, আমার তো এখন অনেক দব। আমি এই লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি ঘর কিছু বানাবো না। এ বাড়ি বানাইলে বাড়ি ভাঙবো, সংসার করুন না সংসার করলে ভাঙবো। আমি গাড়ি কিনুন 4টা 5টা গাড়ি কিনা গাড়ির ভিতরে ঘুমাবো। কি কস? পোলাটা গলাটা শুকিয়ে গেছে। আই যাবে নিজের হাতে পোলাও গোস্ত মাছ রান্না কইরা নিজে খাওয়াবো। যা আমার কাছে দিয়ে দাও, সিন্ধুকে রাইখে দিই। বলো না, আমার টিকিট লয়া আপনারা যাবেন গা, এরপরে মনে করেন সিনেমা না কেন মাত্র আমি বুক টাপলে বেশ যামুগা, পিট খাই যামুগা, ওসব রইবো না। খালি একবার লটারিটা আমাদের হাতে আস, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। গাড়ি ধার বাক্সা দিয়া বাইক করে দিলেন। তাই কি খাবি বাবা? পিজা খাওয়া পারলে ভালো লাগতো আর কি। তোমার লাগিয়ে দিয়েছি অনলাইনে অর্ডার কইরা। আমার পিজ্জা ওকে কেন খাওয়াচ্ছ? আমার পিজা আবার কি? যে পিজা তোমার সেই পিজাই মিলনের। আশ্চর্য, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, লটারি লোভে কি মাথা কাজ করতেছে না তোমাদের? দেখছো তোমার মেয়ে কেমন করে? তোমরা যে এত লোভী তোমার জানা ছিল না। তোমার চাচা খাইতে ইচ্ছে করে তুমি আমারে বলবা, আমি নিজের হাতে রান্না করে তোমার খাওয়াবো। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? মিলন আব্বা জান, এখন থেকে মিলন এই রুমে থাকবে। মিলনের এই রুমটা খুব ভালো লাগছে। এটা আমার রুম, আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি আমার রুমে কাউকে আসতেও দেই না, আর থাকতে দেবো এটা তো অনেক দূরের কথা। তোমরা এখনই আমার রুম থেকে বের হয়ে যাও। মানে এসিটা মনে হয় নষ্ট, বাতাস ইরাস তো কোনো ফুটাতেই বাড়ি দিচ্ছে না। তুই লটারির টিকিটটা দিয়ে দে, আমি এক্ষুনি তোর জন্য নতুন এসি কিনে নিয়ে আসবো। এরা অনেক হয়েছে, তোমরা এখন আমার রুম থেকে বের হয়ে যাও, নাহলে কিন্তু সারা জীবনের জন্য আমি বাসা ছেড়ে চলে যাবো। ঠিক আছে যা। তোমরাই থাকো, আমি গেলাম। দেখেছি প্রথমবার আমার এয়ারপোর্টে চার্জ কে খুলছেন? পাওয়া পারতেছি না আমি। তুই জানোস না এটা কে খুলছে? না। তোর যোগ্যতা আছে এই এয়ারপোর্ট কেনার? আমার যোগ্যতা নাই। 50 লক্ষ টাকা আছে। হ্যাঁ 50 লক্ষ টাকা দিয়ে এই পাদের ফ্যাক্টরি বানাবার পারি আমি। আমার লটারি আছে না, লটারি দিয়ে দিব না আমি। এটা আমার যে লটারিটা, এটা আসলে টাকা দিছিল কেডা? কাজটা করে কাজটা মানে আপনার বাপ। ওরা তো আমি বিশ্বাস করি না, কারণ 20 কামাই লেবো। এই লটারি এই জায়গায় ভালো করে রেখে দিচ্ছি, আমি দেখছি আপনার। হ্যাঁ তোর লটারি তোর কাছে রাখ। আচ্ছা আমার একটা কথা বলতো, কি? এই লটারি যদি তুই জিতিস 50 লাখ টাকা দিয়ে কি করবি? বিয়া বমু আর কি 5টা। আমার যে প্রথম বইব ওরকম যে কামাইতাছি গোসল করা দে। আমার যে 2 নম্বর বইব চুদা লাগছে খাওয়াই দে। 3 নম্বর বই কম চাইপা দে। হ্যাঁ শরীর চাপতে কমু। আচ্ছা 4 নম্বর আর 5 নম্বর বউ আমার অগদ রকম তোরা কাইজা লাগে। হ্যাঁ কাইজা লাগবে যে কি মজা কি মজা। 5টা বিয়ে ও ফার্স্ট হ্যাঁ 5টা বিয়া বলবো আমি। ও খালু হ্যাঁ কালু মাফ করে দেন খালু, আমি তো ভুল করে লাগছি খালু, মাফ করে দেন। আরে কি হয়েছে? উঠা দাঁড়ায় বল। আপনারা অনেক ভালো মানুষ। এই ছোটবেলায় একবার প্রিয়া আপা পানির মধ্যে ডুবে যেতেছিল, আমি তারা বাঁচাইলাম। ওই একবার বাঁচাইছি দেখে আপনারা তোমার পুরোটা জীবন বাঁচা দিলেন। আমার খাওয়ান দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, টাকার জায়গা করে দিচ্ছেন, এখন আবার চাকরি দিচ্ছেন, টাকা দিতেছেন। এত কিছু পরে আপনি আমার কাছে কি চাইলেন? একটা লটারি। লটারি নাকি না? ওই আব্বাকে দরকার ছিল লটারি পেয়ে গেছি। তুই এখন এই বাড়িতে বিদায় হ। খালা আপনি আমার এই বাড়ি থেকে বাইরে করা পারবেন না খালা, করা পারবেন না আমি কইতেছি কিন্তু। হ্যাঁ আমি যদি বাইরে যাই ঠিক আছে যে আসুন, লটারিও কিন্তু আমার লগে বাইরে হয়ে যাবো। আগে বুঝছিলাম নাটক করতেছেন দেখা কই নাই কা। বাবা মা, তোমরা যেটাকে 50 লাখ টাকা লটারি মনে করতেছো ওটা আসল না, নকল। তুই কি বলছিস সব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তুই এতদিন যা করছিস আমাদের সাথে সব অভিনয় করছিস না? তুমি বিশ্বাস করেন তো কোয়া পারতেছি না, আমি তো জানি যেটা আসল। তুই মুখে কথা বলে একদম। বাবা সবকিছু আমার সাজানো নাটক ছিল। তুমি কাকে মারতে যাচ্ছিলা? যারা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই তাকে? একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো। যখন শুনলে যে 50 লাখ টাকা পাবে সে, তখন সেই টাকাটা পাওয়ার জন্য পাগল হয়ে গেলা। আর এই লটারির আশায় তুমি নিজের মেয়েকেও ভুলে গেছো। বাবা আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের বাবা মা এতটা লোভী। নিজের উপর ঘৃণা হইতেছে এখন। আর জানো এই পুরো বিষয়টা, এই 50 লাখ টাকার লটারি সব প্ল্যানিং আমার, শুধুমাত্র তোমাদের আসল রূপটা দেখার জন্য। কোথায় যাচ্ছিস তুই? আর আমাকে কার কাছে রেখে যাচ্ছিস? যে কিনা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারবে টাকার জন্য। একটু দ্বিধাবোধ করবে না? আমরা আসলেই লোভী হয়ে গেছি, টাকার পাহাড় বানাতে চেয়েছি। সবসময় ভেবেছি টাকা পয়সা দিয়েই বুঝি সবকিছু কেনা যায়। মানে পারলে তুই আমাদের মাফ করে দিস। তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কিন্তু এইভাবে তো হবে না। ওরা আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছে, সেই জন্য ওদের দুইজনের ভালোবাসার মিলটা করিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলছো। এই তুই আবার কোথায় যাচ্ছিস? তুই তো এখন থেকে আমাদের ছেলে। কই যাবো আমি তো যে পানান বাড়ি যেতেছিলাম। আপনি কি ভাবছেন আমি রাগ করে চলে যাবো? আমি বোকা।